এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। জবানকে কন্ট্রোল করো, গালি দিও না, সাবধান। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। এক মুমিন আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। মদিনার নবী বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই ঠোঁটের মাঝে জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানের দ্বারা গালি দিও না, জবানের দ্বারা গালি দেওয়া পাপের কাজ। মিথ্যা কথা বলবা না, পাপের কাজ। এর জন্য কোনো দলিল লাগে না, যদিও দলিল আছে, আছে না? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মোবাইলটা কানে লাগাইয়া ঘরে বৈশাও পাওনাদারের বলে আমি জমি নেই নাই। মোবাইল নিয়ে সন্তান হাতে লইয়া মার সাথে মিথ্যা, মা বাবা সন্তানের সাথে মিথ্যা, শিক্ষকের সাথে ছাত্র মোবাইলের দ্বারা মিথ্যা কথা বলে, দোকানওয়ালা মিথ্যা বলে, কর্মচারী মিথ্যা বলে। মিথ্যার ফ্যাক্টরি যেন মোবাইলের বানায় দিছে, নাকি মিথ্যা নাই? আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত্র জামিয়ার আয়োজনে আজকের এই মাহফিল 22 অক্টোবর 2024। এবার আপনাদের মনিটর কোথায়? হ্যাঁ, কই মনিটর কই? তা আওয়াজটা কানে আসতে হবে না? ওটা ওখানে দিলে হবে। আর ভলিউম বাড়াইলে আওয়াজ আসে কেন? নয়েজ আসে কেন? আর নাহলে ভলিউম বাড়াও, যেভাবে আছে থাক, নয়েজটা বন্ধ করে ভলিউম বাড়াও। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত, ফখরে মৌজুদা, সৈয়দুল মখলুকা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়লে গুনাহ হবে। সবাই পড়েন, সবাই একসাথে পড়েন। দরুদ পড়লে গুনাহ। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দুরূদ পড়বেন। কোনো তাবিজ টাবিজের দরকার নাই। পৃথিবীতে 2টা তাবিজ আপনাদের জন্য। যারা কোরআন পড়তে পারেন না, বড় দোয়া পারেন না, 2 তাবিজ জীবনের কঠিন এক পাওয়ারওয়ালা। যত মুসিবত হোক না কেন, যা কিছু হোক না কেন, এই 2টা তাবিজ যদি ভালো করে ধরে রাখেন, কিসের ব্যবসার সমস্যা, ঘরের সমস্যা, বাহিরের সমস্যা, অসুস্থতার সমস্যা কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এক তাবিজ একটু আগে পড়লাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সব থেকে এক পাওয়ারওয়ালা কালেমা। এর থেকে আর পাওয়ারওয়ালা কালেমা নেই। হাঁটতে, বসতে, উঠতে, চলতে, সর্বাবস্থায় কালেমা। ভাই কথা না বলি, তোমাকে কিলাকিলির মধ্যে দিয়া দেখবা মোনাজাত হয়ে গেছে। আমার সুবিধাটা আগে দেখা উচিত। আর এরা যদি মনিটরটা নিচে একটা কি বলে এরকম টেবিলের উপরে দিত তো হইতো। আল্লাহ, কি যে বলবো। মনিটরটা নিয়ে টেবিল নাই না, না স্টেজের নিচে বা টেবিলের উপরে এদিকে ফিরে দেওয়া যায় না? খারাপ হয়ে যায়, ঝামেলা, বহুত ঝামেলা ভাই। কথা না বলি। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। তো
আর একটা তাবিজ হলো দরুদ শরীফ। একটা কি বললাম প্রথম? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার! তা আসলে বগুড়ার দদি যে খায় না, এর বুঝবে কি মজা কেমন? যে আল্লাহর জিকির করে না, সে বুঝবে কি এই জিকিরে মজা কেমন? অর্থের দিকে খেয়াল করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া আর কেউ, আমার রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ, আমার হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আমার প্রিয় আল্লাহ ছাড়া আর কেউ, আমার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ। বাস এই জিকির হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় করবেন, আর খেয়াল করবেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সম্মান দেয়ার তুমি ছাড়া কেউ নাই, ইজ্জত দেয়ার তুমি ছাড়া কেউ নাই, সুস্থ করার তুমি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি আমার, আর কেউ আমার না। সাময়িক সময়ের জন্য বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, মইরে গেলে কবরটাও আমার না। একমাত্র কে আমার আপন? আল্লাহ। এই ধ্যানে জিকির মোহাব্বত লাগাইয়া আর বাথরুমে গিয়া শুরু করবেন নি। আর একটা হলো দরুদ শরীফ। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। মনে থাকবে ইনশাআল্লাহ। ঘুমের সময় বিছানায় বসে বসে তাসবিহ নিয়ে পড়বেন। সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন। সময় কম থাকলে ছোট আকারে যেটা পড়লেন এটা পড়বেন। দেখবেন আমলে নূর বাড়বে, চেহারায় নূর বাড়বে। এটা বলার আর ভাষা নাই যেটার কত পাওয়া। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আসমান ও জমিনের মাঝে কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণ হবে না দরুদ ছাড়া। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদ পড়বেন। দোকানওয়ালা ভাই দোকানে বসে আছেন, গল্প না করে দরুদ পড়েন। আন্তর্জাতিক চক্রান্ত বিধর্মীরা মুসলমানের ইবাদতের মাঝখানে ফাটল তৈরি করার জন্য, ব্যস্ত রাখার জন্য মোবাইল হাতে দিয়েছে। নামাজে মসজিদে গেছে, দেখে এখনো 10 মিনিট বাকি, কি করবো বয়ে বয়ে তো একটু মোবাইল দেখি, ফেসবুক দেখি। ওই যা দেখছে 10 মিনিট নামাজে দাঁড়ায় তার মোরাকাবা করতেছে। এই হলো আমগো নামাজ। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন, হেফাজত করুন। উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন। দোয়া করি উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি 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 বাড়ায় দেন। সবাই বললেন না? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে সমস্যা না? কি সমস্যা? বরং আলেমদের ইজ্জত বাড়বে তো উম্মতের সম্মানও বেড়ে যাবে। আর আলেম যদি অপমানিত হয়, উম্মতেরও অপমান শুরু হয়ে যাবে। এই যত ঝামেলা সোনার বাংলায় শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আপনি কার দিকে আঙ্গুল নিচ্ছেন জানি না, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলা উচিত। আপনি বলবেন আওয়ামী লীগ, আপনি বলবেন বিএনপি, আমি বলবো ওটা সবাই জানে। আমি বলবো যেটা কেউ খেয়াল করে না ওইদিকে আমি আঙ্গুল দিব। আপনি যে ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখেন, আপনি কম খারাপ নি, আপনি কম খারাপ নি। আলেমের বিরুদ্ধে যারা লেখালেখি করে সম্মান কমাবার জন্য, এরা এই জমিনের মধ্যে ফাত্তান, ফিতনাবাজ। আল্লাহ এদের হেদায়েত দান করুন। যারা আলেমদের সম্মান কমানোর জন্য বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায় মিডিয়ায়, ফেসবুকে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ আপনি দমন করে দেন। এই কথাগুলো কেন বললাম? কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আর কোনোদিন দ্বীনের দাওয়াত নিয়ে নবীজি আসবেন না। নাকি নাটোরে আসবেন, সিংড়াতে আসবেন, বাইতুল মুকাররমে নবী মাঝে মাঝে আসবেন, সত্য কথা বলবেন বাঘের মতো। মুসলমানের একটা আওয়াজ
ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। দেশ স্বাধীন হইছে, নাক টেনে তেল লাগায় ঘুমাইতেছেন না? মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেই দিন যেদিন মুসলমান স্বাধীনভাবে দ্বীনের পথে চলবে। কোন নাস্তিক সেখানে নাক গলাবার সাহস পাবে না। মুসলমান তো তেল লাগায় নাক ঘুমাবে সেই দিন যেদিন কোরআনের বয়ান চলবে, আলেমরা বয়ান করবে, কোন বেঈমান আর নাস্তিক আর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেই দিন যেদিন এদেশের পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি ঢুকবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে তো সেই দিন যেদিন কোরআনের মাদ্রাসার ফ্যাক্টরিতে কোনো সুদখোর, কোনো ঘুষখোর হস্তক্ষেপ করার দুঃসাহস পাবে না। যতদিন পর্যন্ত এগুলো না হবে, কাফন কিনে রেডি থাকো। শুধু আবু সাঈদ আর মুগ্ধ নয়, বারবার জীবন দিতে হবে দ্বীনের জন্য, ইসলামকে টিকাবার জন্য। নাকে তেল লাগায় ঘুমায় না। বেঈমানরা ঘুমাতে পারে, মুনাফিকরা ঘুমাতে পারে, মুমিন ঘুমাতে পারে না। তুমি এখানে তেল লাগায় ঘুমাবা, আর ঢাকার শহরে আম্মাজানেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমগো দেহ ব্যবসার অধিকার ফিরায় দিতে হবে। তুমি তেল লাগায় ঘুমাও। আল্লাহ হেদায়াত দান করুন। তো কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসবেন? সত্য কথা বলবেন, মানেন আর না মানেন। তবে বিড়ালের মতো নয়, বাঘের মতো, সিংহের মতো। পারবেন না ইনশাআল্লাহ? আসলে বয়ান হয়ে গেছে। একটা মানুষ যে জান্নাতে যাবে যে জানিয়া, সে বয়ান কিন্তু মোটামুটি আপনিও জানেন। কিন্তু জানলে কি হবে? ইবলিসও তো কম জানে না। সব জানেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, মুরব্বির সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি কবিরা গুনাহ। সব জানেন, মানা নাই। মানার জন্যই পিডাভিডির কোনো কায়দাও নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কারো কান ধরে জোর করার কিছু নাই। জানেন, সব মানেন না। মানাবো কেমনে? ডান্ডার বাড়ি দিয়া? না, সরকার ভারে না, আমরা কেমনে ভারি? কোটি 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 টাকা ব্যয় করে কত বাহিনী বানাইছেন সরকার, লেখাপড়া করাইয়া, অস্ত্র হাতে দিছেন। দুর্নীতি বন্ধ করো ভিডাইয়া। আর্মি, র্যাব, পুলিশ, চাঁদাবাজি বন্ধ করো, নেশা আড্ডা বন্ধ করো। পরিপূর্ণ কামেল সাকসেস হতে পারছে? পারেনি। পদ্ধতি কি? আল্লাহকে আমি যে পদ্ধতি দিছি এটা ধরো। আমার পদ্ধতি মুহাম্মদ আমার বন্ধু শ্রেষ্ঠ নবী গ্রহণ করছে। 13 বছরে পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ, মক্কার লম্পট চরিত্রহীন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ডান্ডার বাড়ি লাগে নাই। এজন্য আমি বলি প্রায় মাহফিলে, ওলামায়ে কেরাম এই দেশ আর জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয় নাই। অন্যরা দেয় স্বার্থের জন্য, ওলামায়ে কেরাম দেয় শুধু জান্নাতের আশায়, আর কিচ্ছু না। কিন্তু বিনিময়ে তোমরা আলেমকে কি দাও? গালি, আর কিছু না। আর কিছুই দাও না। আলেমকে মনে করো গোলাম। মসজিদের ইমাম এক বেলার নামাজে না থাকলে রিকশার ড্রাইভার ধমকায়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিকশা চালাই। তুমি আমাকে জিগাও তোমার পাওয়ার। 5 টাকা মাসে বেতন দেই, সেই পাওয়ার। সত্য কথা না স্বীকার করতে কইছি? আছে। আল্লাহ হেদায়াত দান করুন। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন না। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন না। আউলিয়াদের কেউ আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, হুসাইন আহমদ মাদানী, যাদের চেহারা দেখলে খারাপ মানুষ ভালো হওয়ার সিদ্ধান্ত নিত। আল্লাহ এত পাওয়ার তাদেরকে দিছিলেন, তারাও আর আসবেন না। আসবেন?
দুনিয়াতে চলার পথ দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সিদ্ধান্ত আপনার কোন পথে যাবেন। কি বলেন না কেন? চিন্তা করতে হবে না? তা চিন্তা কইরেই কইেন, জাহান্নামের পথ না জান্নাতের? সবাই একমত? কিন্তু এই পথ তো আপনারা খুঁজে পাইতেছেন না। পথের মাঝখানে ভেজাল ঢুকে গেছে। কি ভেজাল? একদল বলে পীরের কদমে সেজদা দাও, এটাই সঠিক পথ। কেউ বলে নারী পুরুষ বেপর্দা হয়ে জিকির করো আর ঢোল বাজাও, এটাও সঠিক পথ। লাগজেনি প্যাস। সঠিক পথ কই পাবেন? সব ভেজালের মুক্ত হয়ে সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে। কোথায়? কপাল খারাপ, কোরআনও পড়তে জানেন না, হাদিসও বুঝেন না। এখন কি করবেন? নবীও আর আসবে না কোরআন বুঝাইতে, সাহাবায়ে কেরামও আসবেন না। এখন কি করবেন? যাবেন জান্নাতে, পথ চিনেন না, আছে কোরআনে, পড়তে পারেন না। এখন কি করবেন? কিয়ামত পর্যন্ত তার স্থায়ী সমাধান উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া রাস্তা খোলা নাই। অতএব ফাইনাল রেজাল্ট, যারা উলামায়ে কেরামদের থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আসতে বললেন কেন? সত্য কথাটা মেনে নিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন যে এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী। ভুল হলে সবার সামনে কানে ধরে তওবা করে নিব। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে উলামায়ে কেরামের ইজ্জত কমক না বাড়বে? আল্লাহ আরো বাড়ায় দেন। আমি সূরা কাহাফের শেষের দিকে এক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। বয়ান হবে আপনাদের ধৈর্যের উপরে। আর একটা কথা ফাঁকে আধা মিনিটে বলে দেই, কিয়ামত পর্যন্ত লিখে রাখবেন ঘরের দরজায়, অন্যরাও যেন জীবনে এসে দেখে এই কথাটা অপ্রিয় সত্য। কোন আলোচকের আলোচনা, বক্তার বক্তব্য, ওয়াইজিনের ওয়াজ, এটা এলেমের জোরে, আমলের বাহাদুরিতে হয় না। আল্লাহর রহমত তো আছেই, 100% জাহিরি ভাবে এটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণে বয়ান হবে। কি হবে আল্লাহ ভালো জানেন, আপনারাও জানেন না, আমিও জানি না। কি বয়ান করব তাও বাড়ির থেকে শিখে আসি না, আর চিন্তা করেও আসি না যে আজকে সিংরাতে এই বয়ানটা করব। আউযুবিল্লাহ কয়া বিসমিল্লাহ ঢুকার পরে জেহেন ঘুরাইলাম যে কি আয়াতটা পড়া যায়, জেহেনের সামনে যেটা চলে আসছে তাই পড়লাম। এবার এই আয়াত দিয়ে শুধু তরজমা পড়ার পরে কিছু ব্যাখ্যা কি আল্লাহ বলাবেন তা আল্লাহই ভালো জানেন। দোয়া করি এতটুকুই যে উম্মতের রুহের খোরাকের জন্য যা দরকার আল্লাহ তা দান করুন। বয়ান হেদায়েতের মালিক না। অনেক লোক হয়েছে সিংরার মাহফিলে, এটাও সফলতার কোনো চাবি না। মোনাজাত দিয়া কান্না করে যেতে পারলেন কিনা তওবা করে, এটা সফলতা। আল্লাহ কবুল করেন। এটা এমন একটা বরকতের মাঠ যেখানে আসতে কপাল লাগে, মন চাইলেই আসা যায় না। বসতে কপাল লাগে, মন চাইলেই বসা যায় না। শেষ দোয়ায় কান্না করে যাইতেও কপাল লাগে। টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না, কপাল লাগে, কপাল। নবীজিকে এক নজর দেখলেই জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যে নবীর চেহারা একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর কাছে বইয়া দেখলো, শ্রুতি মধুর বয়ান শুনলো, এরপরও কালেমা কপালে আসলো না। কে? এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, তরবারি ফালা একাই নবী কালেমা পড়ায় না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। অনেকে জানে এখানে মাহফিল হবে, ঘোষণা শুনছে, আসতে পারে নাই। আর এক দল এসেছে বাড়ির থেকে, সিংড়ায় মাহফিলে যাই, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই।
কেউ আছে দোকানপাটে আড্ডা দিয়া তাজা তাজা কবিরা গুনাহ করতেছে এই মুহূর্তে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল প্যান্ডেলে ঢুকছেন কিন্তু মোবাইলের কারণে তার কলবের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কপাল খারাপ, এই মোবাইল ধ্বংসের আর কি বাদ রাখলো বলো? এত সুন্দর একটা জায়গা যেখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এই চিন্তাটা যদি ব্রেনে ঢুকে, সে মোবাইলটা হাতে নেয় কখন, ওই চিন্তা আসে কিভাবে?